এশিয়ার বিখ্যাত লালন সাধক ফকির লালন শাহের পদচারণা পড়েছিল এই মির্জাপুর ইউনিয়নে। বহু স্মৃতি বিজড়িত এই ইউনিয়ন। ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রতিষ্ঠাতা বশির বজবাদারের বাড়িও কিন্তু এই উপজেলাতেই ছিল। অর্থাৎ বহু স্মৃতি বিজড়িত এই উপজেলা ঝিনাইদহের মানুষের কাছে অত্যন্ত পরিচিত। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রচারণায় নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিরা। 5 আগস্টের পর এই সমাজের নানা শ্রেণীর মানুষ রাজনীতিতে তারা আসছেন, কারণ তারা পরিবর্তন দেখতে পাচ্ছেন একটি পরিবর্তিত বাংলাদেশে। এই পরিবর্তিত বাংলাদেশে আমার ঠিক পাশেই রয়েছেন পার্শ্ববর্তী হরিণাকুণ্ডু উপজেলার পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এবং আগামী যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ওই পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ স্যার। আসলে স্যার, এই যে আপনার মতো মানুষ আসলে কেন রাজনীতিতে আসতে চাচ্ছেন আপনি? আমি মনে করছি এই জন্যে যে 5 তারিখের পরে যে রাজনৈতিক অবস্থা বাংলাদেশের, ইতিপূর্বে অনেক বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু বর্তমান যে প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যে উনি গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে বিপুল ভোটে বিজয়ী হয়ে মানুষের মধ্যে যে সাধারণভাবে মিশে আসছে, সেটা আমাদের জন্য আসলে খুব বড় পাওয়া। কারণ ওনার কোনো প্রোটোকল লাগে না। আগে যেমন প্রোটোকল লিখতো, কিন্তু এখন প্রধানমন্ত্রী যেভাবে চলছে তার কোনো প্রোটোকল লাগছে না। উনি সাধারণ মানুষের সাথে মিশে গেছে। আমি মনে করি, আমার দীর্ঘ জীবনের শিক্ষকতার অভিজ্ঞতায় আমি মনে করি যে সমাজের পরিবর্তন হওয়া দরকার। কারণ আমার অনেক ছাত্র যে সমাজ পরিবর্তনের কাজে নিয়োজিত আছে। আমি মনে করেছি আমার বাকি জীবনটা এই সমাজ পরিবর্তনের জন্য আমি এগিয়ে আসছি। আসলে তো অনেক বহু স্মৃতি বিজড়িত এই ইউনিয়ন, মুক্তিযোদ্ধার স্মৃতি বিজড়িত এই ইউনিয়ন। এই ইউনিয়নে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি দুইজন মানে জেলার যারা নেতৃত্ব দেয়, মূল নেতৃত্ব, তারা কিন্তু প্রায় স্বাধীনতার আগ থেকে স্বাধীনতার পর পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু তারা নেতৃত্ব দিয়ে আসছে। এই ইউনিয়ন একটি বড় ইউনিয়ন। এই ইউনিয়নে মানুষ আপনাকে কেন ভোট দেবে বলে আপনি মনে করেন? আমি মনে করি এটাই যে মানুষ এখন পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ এখানে আমাদের যে শৈলকুপা উপজেলা, বর্তমান যে মাননীয় প্রধান সংসদ আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান আসাদ ভাইয়ের নেতৃত্বে যে মাদক মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত সমাজ হাতে নিয়েছে, সেই লক্ষ্যেই আমি ওই সাথে তার হাতে হাত মিলিয়ে, ওই সুর মিলিয়ে আমি ওই বর্তমান 2 নম্বর মির্জাপুর ইউনিয়নকে মাদক মুক্ত এবং দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে চাই বলেই আমি মনে করি আমার জনগণ আমার পাশে থাকবে, আমিও জনগণের পাশে থাকব। এই বলে আমি মনে করছি যে আমরা আরও এই ইউনিয়নকে আরও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিব। এই যে আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন কথা আপনি বলছিলেন, আপনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে আপনি কি কাজ করবেন? প্রথমে আমি নির্বাচিত হলে ইউনিয়নের যে গরিব, অসহায়, দুস্থ যে জনসাধারণ, সর্বস্তরের জনসাধারণ, এদের যে থোক বরাদ্দ আসে সরকার থেকে, সেই থোক বরাদ্দগুলো সঠিক এবং সুন্দরভাবে বন্টন হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এটা আমার নীতি নৈতিকতার ব্যাপার, কারণ আমি শিক্ষকতা করি, আমার একটা নীতি আছে। সেই নীতির আলোকেই আমি এই কথাগুলো বলছি যে এখানে কোনো দুর্নীতি হবে না, এবং মাদকমুক্ত আমার প্রথম কাজ হবে। মাদকমুক্ত এবং দুর্নীতিমুক্ত কাজ প্রথম কাজ হবে এটা আমার ইউনিয়নে আমি চেয়ারম্যান হতে পারলে। আপনি তো বহু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। আমার পাশে দাঁড়িয়ে থাকা পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার রাজনৈতিক জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু জানতে চাই। প্রথমে তার শিক্ষকতার জীবনের বাইরেও তিনি কোথায় কোথায় লেখাপড়া করেছেন সেটা আমরা জানতে চাই। তারপরে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করেছেন সেটিও জানতে চাই। প্রথম আসলে আপনার প্রাইমারি স্কুলের যাত্রা শুরু কোন স্কুল থেকে, কোথায় কোথায় লেখাপড়া করেছেন, কোথায় কোথায় শিক্ষকতা করেছেন? প্রাথমিক বিদ্যালয় আমার নিজ গ্রাম হুদা মাইলমারি গ্রাম, মাধ্যমিক বিদ্যালয় পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয় হরিণাকুণ্ডু, তারপরে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া সরকারি কলেজ কুষ্টিয়া, তারপরে রাজশাহী ইউনিভার্সিটি
সোশিওলজি ডিপার্টমেন্টের সোশিওলজি অনার্স মাস্টার্স রাজশাহী ইউনিভার্সিটি। তারপরে আমি প্রথম জীবন শুরু করি জিন্না আলম কলেজ গাড়াগঞ্জ প্রভাষক হিসেবে সমাজবিজ্ঞান। তারপরে আমি হরিণাকুণ্ড নিত্যানন্দ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছি আমার নিজের হাত দিয়ে। তারপরে আমি 2016 সালে আমি ওখান থেকে আমার পোলাহাটি মাধ্যমিক বিদ্যালয়, যে বিদ্যালয়ের আমি ছাত্র ছিলাম 6 to 10, সেই স্কুলের আমি প্রধান শিক্ষক হিসেবে বর্তমান দায়িত্বে কর্মরত আছি। এই সামনেই তো পবিত্র ঈদ উল ফিতর এবং সামনেই নির্বাচন, এই ইউনিয়নবাসীকে আপনি আসলে কি বলতে চান? আমি এই ঈদ উপলক্ষে সর্বস্তরের জনগণকে আমার পক্ষ থেকে এবং পোলাহাটি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এবং এই 2 নম্বর মির্জাপুর ইউনিয়নের পক্ষ থেকে আমি সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঈদ মুবারক।